ঠিক আছে। তো রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন যাদের আছে তো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো এয়ার আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা এয়ার রেফ্রিজারেশন সাইকেল, ঠিক আছে। তো প্রথমেই আমি বলে নিই, এয়ার রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে আমাদের যে এফিসিয়েন্সি বিষয়টা আছে এটা কিন্তু আজকের ভিডিওয় আলোচনা করব, ঠিক আছে। এফিসিয়েন্সি, ঠিক আছে। তো দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, সেটাই আজকে আমরা ডিসকাস করব। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে মেশিনস আর ওয়ার্কিং দ্য কার্নট সাইকেল, দ্য অপারেটর অফ দ্য বিটুইন দ্য 305 Kelvin of the and 260 Kelvin of determine the coefficient of performance, the approach of the refrigeration machine, heat pump and হচ্ছে হিট ইঞ্জিন। তো বেসিক্যালি কি বলেছে, বেসিক্যালি আমাদের একটা হচ্ছে আমাদের হিট পাম্প আর একটা হচ্ছে আমাদের হিট ইঞ্জিন, ঠিক আছে। দুটো কিন্তু তোমাকে বেসিক্যালি তোমাদের দুটো ইঞ্জিন কিন্তু সম্পর্কে আমি আলোচনা করেছি, হিট পাম্প এবং হিট ইঞ্জিন কী জিনিসটা সেটা তোমরা আমার যে চ্যানেল আছে সেখানে যাও, যে তোমরা চেক করো চ্যানেলে, দেখবে সমস্ত ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে বেসিক্যালি যে সিওপিটা যেটা বার করতে দিয়েছে এইটা হচ্ছে যে দেখো অঙ্কটা করে দেওয়া আছে, তো তাও আমি ডিসকাস করছি কেন এরম ধরনের অঙ্ক আসতে পারবে, ঠিক আছে। তো দেখো প্রথমে গিভেন ডাটায় তোমরা কী লিখবে, T2 ইকুয়াল টু 305। কেন দেখো যে কার্নট সাইকেল অপারেটেড বিটুইন দুটো ক্যালোভিন দিয়েছে, টি2র যেটা মান দিয়েছে সেটা হচ্ছে 305, আর T1 যে মাপটা দিয়েছে সে 260, ঠিক আছে। সিওপি অফ রেফ্রিজারেশন মেশিনস, উই নো সিওপি অফ রেফ্রিজারেশন মেশিন, সিওপি আর মানে কোএফিসিয়েন্সি অফ পারফরমেন্স অফ রেফ্রিজারেশন অফ মেশিন ইকুয়াল টু T1 বাই সরি দেখো যে সিওপি, ঠিক আছে, যেটা আর বলেছে ইকুয়াল টু T2 ইকুয়াল টু T1, ঠিক আছে। T1টা বেসিক্যালি আমাদের কি হচ্ছে ফার্স্ট টেম্পারেচার, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড, আর মানে T1 ইকুয়াল টু T2 মাইনাস T1। তাহলে আমরা যদি বেসিক্যালি যেটা আছে T1 কত বলে দিয়েছে, তো এই ফর্মুলাটা যদি আমরা ফেলে দেখি, তো দেখো T1 কত বলে দিয়েছে, সরি এক মিনিট, দেখো T1 যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের 260 ডিভাইডেড T2 কত T1, ঠিক আছে। এটাকে আমি যদি এখানে ডিভাইডেড করি, T2 কত, T2 হচ্ছে আমাদের 305 মাইনাস 260, ঠিক আছে। তো এইটা যেটা বেরোবে সেটা হচ্ছে ফাইনাল যে অ্যান্সার হবে 5.78, ঠিক আছে, এখানে বলে দিয়ে আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। এবার নেক্সট যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে সিওপি অফ, প্রত্যেকটা কিন্তু সিওপি, ঠিক আছে। রেফ্রিজারেশন বার করা হলো, এবার হিট পাম্প আর হিট ইঞ্জিনটা বার করবো, ঠিক আছে। তো উই নো দ্যাট দ্য সিওপি অফ দ্য হিট পাম্প, সিওপি মানে হচ্ছে কোএফিসিয়েন্সি অফ পারফরমেন্স, একটা হচ্ছে হিট রিজেক্টেড বাই আমাদের ওয়ার্ক ডান, ঠিক আছে। দুটো ক্ষেত্রে হচ্ছে আমাদের সিওপির মানে হচ্ছে
হ্যাঁ, হিট রিজেক্ট হিট এক্সট্রা অফ রেফ্রিজারেশন বাই অ্যামাউন্ট অফ রেফ্রিজারেশন অফ প্রডিউস দ্য ক্যাপাসিটি অফ রেফ্রিজারেটর, আর ডাব্লু হচ্ছে অ্যামাউন্ট দ্য ওয়ার্ক ডান। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে আমাদের সিওপি। ঠিক আছে, সিওপি হচ্ছে হিট পাম্প যেটা বার করছে সেটা হচ্ছে বেসিক্যালি সিওপি একই। ঠিক আছে, প্রসেসটা কিন্তু একই হবে পি। ঠিক আছে, টি দেখো উপরে ছিল T1, এর উল্টো হয়ে যাচ্ছে T2 মাইনাস T1 ইকুয়াল টু 305। দেখো T2 কত ছিল 305 বাই 305 মাইনাস 260, তো কত বেরোবে 6.878। ঠিক আছে, এটা বেরোবে। এবার তো তোমাদের হিট পাম্পের সিওপি বেরিয়ে গেল, রেফ্রিজারেশনের বেরিয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যেটা বলতে গেলে সেটা হচ্ছে ফাইনালি যেটা হচ্ছে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন, ঠিক আছে, হিট ইঞ্জিনের যেটা আছে সিওপি ওই সেম প্রসেস উল্টো হয়ে যাবে T2 মাইনাস T1 বাই T2। ঠিক আছে, ইকুয়াল টু 305 মাইনাস 260। 1 মিনিট, $305 মাইনাস 260 ইকুয়াল টু 305। ঠিক আছে, তো এইটাকে আমরা যদি করি তাহলে 0.147 অ্যান্সার আসবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে। এবার নেক্সট যে অঙ্কটা আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক যেটা আছে যে আমাদের একটা কি বলে এয়ার রেফ্রিজারেশন সাইকেল। ঠিক আছে, চ্যাপ্টারটা এ কোল্ড স্টোরেজ the be maintenance of the 5 degree centigrade of the surrounding the area of the 35 degree centigrade, the heat of the leakage of the surrounding into the cold storage is the estimate to the 29 kilowatt. The COP of the refrigeration plant 1/3 of the ideal plant of the working the between the same the temperature found the power required of the driving প্ল্যান্ট। তো আমাদের কি কি বার করতে বলেছে সেটা হচ্ছে আমাদের দেখো নিচের লাইনে একটা আছে ফাউন্ড দ্য পাওয়ার অফ রিকোয়ার অফ দ্য ড্রাইভিং দ্য প্ল্যান্ট, মানে রেফ্রিজারেশন যে প্ল্যান্টটা আমরা মেনলি ইউজ করে থাকছি। ঠিক আছে, তার পাওয়ারটা কত সেটা আমাদের ঘরে বার করতে হবে। ঠিক আছে, কত কিলোওয়াটে আমাদের রেফ্রিজারেশন সিস্টেমটা সে প্ল্যান্টটা কীভাবে কাজ করছে। প্রথমে দেখো একটা সিঙ্ক অ্যান্ড সোর্সের ডায়াগ্রাম আঁকা হয়েছে, যেখানে সিঙ্কে ধরা হয়েছে সার্ডেন্ডিং আর সোর্সকে আমরা ধরা হচ্ছে সার্ডেন্ডিং আর আমাদের কোল্ড স্টোরেজকে সিঙ্ক। ঠিক আছে, এখানে টেম্পারেচার লো হচ্ছে আর এখানে টেম্পারেচার বেশি হচ্ছে। ঠিক আছে, টেম্পারেচার বেশির ক্ষেত্রে দেখো দুটো এত কেলভিন দিয়েছে 308 কিলোভিন, আর নিচের যে কেলভিনটা আছে সেটা হচ্ছে 268 কেলভিন। ঠিক আছে, এবার গিভেন ডাটাতে তোমরা কীভাবে T1 ইকুয়াল টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে টেম্পারেচার কত বলে দিয়েছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, কোল্ড স্টোরেজ ক্ষেত্রে কোল্ড স্টোরেজ 5 ডিগ্রি সেন্টিগ্রেডকে প্লাস 273 ইকুয়াল টু হচ্ছে আমাদের 268 কেলভিন। ঠিক আছে, এটা বেরোচ্ছে T2 হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু হচ্ছে আমাদের 35 প্লাস 273 ইকুয়াল টু হচ্ছে 308 কি। আর Q1 মানে হচ্ছে আমাদের হিট রিজেক্টেড বলতে গেলে Q1
হিট রিজেক্টেড কত হচ্ছে 29 কিলোওয়াট, ঠিক আছে। কোল্ড স্টোরেজ মানে কোল্ড স্টোরেজ মধ্যে 29 কিলোওয়াট আছে। সিওপি হচ্ছে অ্যাকচুয়াল 1/3 1/3 সিওপি অফ দ্য রেফ্রিজারেশন অপারেটিং অফ দ্য টেম্পারেচার T1 T2। রেফ্রিজারেশনের মধ্যে আমাদের টেম্পারেচার হচ্ছে T1 T2, ঠিক আছে। উই নো WR হচ্ছে ওয়ার্ক আর পাওয়ার রিকোয়ার অফ দ্য প্ল্যান্ট। তাহলে আমাদের WRটা বার করতে বলেছে, ঠিক আছে। বেসিক্যালি WRটা বার করতে বলেছে, ঠিক আছে। তো আমরা আমরা জানি দি কোফিসিয়েন্সি অফ পারফরমেন্স অফ দ্য আইডিয়াল অ্যান্ড রেফ্রিজারেশন প্ল্যান্ট সিওপি অফ দ্য আইডিয়াল T1 বাই, দেখো এখানে যে ফর্মুলাটা ফেলে আমাদের ঘরে কাজ করতে হবে সেটা হচ্ছে, দেখো T1 বাই T2 মাইনাস T1 ইকুয়াল টু 268 308 মাইনাস 268, ঠিক আছে। এটাকে যদি আমরা ডিভাইডেড করে যেটা বেরোবে সেটা হচ্ছে 6.7, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাকচুয়াল কোফিসিয়েন্সি অফ পারফরমেন্স, ঠিক আছে। আইডিয়ালটা বেরোলো, এবার অ্যাকচুয়াল কোফিসিয়েন্সি অফ পারফরমেন্স ইকুয়াল টু 1/3 যেটা বেরোবে 1/3 অ্যাকচুয়াল কোফিসিয়েন্সি, এটা হচ্ছে আইডিয়ালটা বেরোলো। এবার অ্যাকচুয়ালটা তো বার করতে হবে, অ্যাকচুয়ালটা বার করতে গেলে 1/3কে যেটা কোফিসিয়েন্সি অফ পারফরমেন্স সেটা আমাদের আইডিয়ালে দিয়েছিল 1/3 ইকুয়াল টু 6.7, ঠিক আছে। এইটার সাথে ডিভাইডেড করে 2.233, ঠিক আছে। তো এবার উই অলসো দ্য সিওপি অফ দ্য অ্যাকচুয়াল, তো একটা ফর্মুলা বেরোবে, ঠিক আছে। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা বেসিক্যালি হচ্ছে আমাদের সিওপি অ্যাকচুয়াল ইকুয়াল টু হচ্ছে Q1/WR, ঠিক আছে। WRটা হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে। ওয়ার্ক করছে ওয়ার্ক ডান, অ্যামাউন্ট দ্য ওয়ার্ক, ঠিক আছে, অ্যামাউন্ট দ্য ওয়ার্ক ডান, ঠিক আছে। এটা হচ্ছে WRকে আমরা এবার ডিভাইডে Q1 বাই COP, ঠিক আছে। COP অ্যাকচুয়াল, COP WR ইকুয়াল টু Q1 বাই COP, ঠিক আছে। COP তাহলে 29 বাই 2.29টা কার 29টা বেসিক্যালি হচ্ছে 29 কিলোওয়াট, মানে কোল্ড স্টোরেজ, ঠিক আছে। কোল্ড স্টোরেজ 29 কিলোওয়াট বাই 233, ঠিক আছে। 233, তাহলে 233 যদি এটাকে ডিভাইডেড করা হয় তো কত বেরোবে? 12,987 কিলোওয়াট, ঠিক আছে, এর অ্যান্সার। তাহলে পাওয়ার কত দরকার? পাওয়ার ফাউন্ড দ্য পাওয়ার রিকোয়ার অফ দ্য ড্রাইভিং, তাহলে রেফ্রিজারেশনে এত কিলোওয়াট পাওয়ার আমাদের দরকার 12,1298 কিলোওয়াট, ঠিক আছে। এই 987 কিলোওয়াট, ঠিক আছে। 12,987 কিলোওয়াট। তো এইটাই ছিল আজকে একটা ছোট্ট আপডেট। এই অঙ্কটা নিয়ে আমি ডিসকাস করলাম, ঠিক আছে। এরকম অঙ্ক আসতে পারে, ঠিক আছে, নিউমেরিক্যাল আসতে পারে। তো রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের আজকে টপিক এতটুকুই। তো আজকে আমি অঙ্ক নিয়ে আলোচনা করলাম, কালকে আমি থিওরি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আশা করছি বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।